শোবিজ অঙ্গনে আলোচনার যেন শেষ নেই। বিশ্বকাপ ফুটবল ঘিরে ব্যক্তিগত বিভেদ ভুলে একই শিবিরে নাম লিখিয়েছেন অপু বিশ্বাস ও বুবলি। অন্যদিকে অভিনেতা নির্মাতা গাজী রাকায়েতের জন্মদিন ঘিরে থাকছে বিশেষ আয়োজন। মূল্যবান রোলেক্স ঘড়ি উপহার পেয়ে আবেগ আপ্লুত হয়েছেন শাকিব খান। আর রিয়েলিটি শো জয়ের পর ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার অভিযোগ তুলে নতুন আলোচনায় এসেছেন উর্ফি জাবেদ। এমন কিছু দুর্দান্ত তথ্য নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের টুকরো খবর। চলুন জেনে নিই এসব তথ্যগুলো। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে যখন সারা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনা ছড়িয়ে পড়েছে, তখন ব্যক্তিগত বিভেদ ভুলে ব্রাজিলের প্রতি নিজেদের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকাই সিনেমার দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে বুবলি স্পষ্ট করেন, জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল। অন্যদিকে অপু বিশ্বাসও বলেন, যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। শাকিব খান কেন্দ্রিক বিভেদ ভুলে কাছাকাছি সময়ে দুই নায়িকার এমন ব্রাজিল প্রেম দেখে খানিক স্বস্তি নেমেছে ব্রাজিল শিবিরে। অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক, শিক্ষক সহ নানা পরিচয় জুড়ে আছে গাজী রাকায়েতের নামের সঙ্গে। 15 জুন 60 বছর পূর্ণ হচ্ছে তার। বিশেষ এই দিনটি উদযাপন করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 2 দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছেন তার শুভাকাঙ্ক্ষীরা। 15 ও 16 জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে অনুষ্ঠিত হবে এই আয়োজন। প্রথম দিন সন্ধ্যা 7টায় রয়েছে গাজী রাকায়েত নির্দেশিত নানা রঙের দিন নাটকের প্রদর্শনী। এরপর দেখা যাবে গাজী রাকায়েত পরিচালিত 16 জুন একই স্থানে সন্ধ্যা 7টায় প্রদর্শিত হবে গাজী রাকায়েত পরিচালিত পূর্ণদৈর্ঘ্য সিনেমা মানুষটিকে দেখ। শাকিব খানকে উপহার দিয়ে চমকে দেন চ্যানেল আয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। পরবর্তীতে নিজের ইউটিউব চ্যানেলে সেই মুহূর্তের একটি ভিডিও শেয়ার করেন শাকিব খান। ভিডিওটির ক্যাপশনে লেখেন, চ্যানেল আই থেকে মহামূল্যবান উপহার। ভিডিওতে দেখা যায় শাকিব খানের হাতে তুলে দেয়া হচ্ছে বিশ্বখ্যাত রোলেক্স ব্র্যান্ডের একটি বিলাসবহুল ঘড়ি। উপহারটি শাকিবের হাতে তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। ঘড়িটি হাতে নিয়ে আবেগ আপ্লুত প্রতিক্রিয়া জানান শাকিব খান। তিনি বলেন, এটা রোজ গোল্ডের এডিশন। এটা অনেক দামি একটা ঘড়ি। নরমালি আমি ভাবছিলাম এই এডিশনের একটা ঘড়ি কিনবো। এত দামি গিফট একজন আরেকজনকে দিতে পারে, সেটা আসলে সাগর ভাইয়ের দ্বারাই সম্ভব। তো সাগর ভাইয়ের কথা বলতেই হয়। বলিউডের মডেল, অভিনেত্রী ও কন্টেন্ট ক্রিয়েটর উর্ফি জাবেদের ক্ষেত্রে বিতর্ক বা সমালোচনা নতুন কিছু নয়। বিশেষ করে অদ্ভুত পোশাক ও মন্তব্যের কারণে প্রায় সমালোচনা সহ তোপের মুখে পড়তে হয় তাকে। এবার তিনি জানালেন আরও একটি ভয়াবহ অভিজ্ঞতার কথা। উর্ফির দাবি, রিয়েলিটি শো দ্য ট্রেটরসের প্রথম আসর জয়ের পর ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছেন। উর্ফি বলেন, আমি সবচেয়ে ভয়াবহ ট্রোলিং, গালাগাল, ধর্ষণ এবং হত্যার হুমকির মুখোমুখি হয়েছি। কিছু মানুষ আমার ফোন নম্বর সংগ্রহ করে ফোন করে গালাগাল করত। এমনকি ব্যক্তিগত নম্বরেও ধর্ষণ ও হত্যার হুমকি পেয়েছি। 2025 সালের জুনে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ভারতীয় সংস্করণের রিয়েলিটি শো দ্য ট্রেটরস। শোটির প্রথম মৌসুমে উর্ফি জাবেদ ও নিকিতা লুথার বিজয়ী হন। জয়ের পর থেকেই উর্ফিকে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।